কবরে আমি যে কোনো বাচ্চারে আমি আমি আগে আগে আজান দিই, সামনে রাখতে আজান দিই, আজান টানের পরে 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 আমি জানাজা দিয়ে মারি দিই এর পর্যন্ত। এরপরে আজানটা দিতাম লইছে, আজান দিতে আছে বাচ্চার দিকে ছায়া দিতাম লইছে যে বাচ্চা লড়ে। এরপরে আমি যে মনে করেন এই আজান পুরা শেষ দিয়া আমি যে আমগুলো নিজে করলাম যে বাচ্চাটা দেয়তা আপনি বাচ্চা কই টেনে রাখছেন, কার কাছে থেকে রাখছেন, কোন হাসপাতালের কথা জিজ্ঞেস দেননি? না আমি তো ডিঙ্গে নামকে ডিঙ্গে দেন নাকি দিঘা অনেক হাসপাতাল তো গিয়ে বাইর করে। আমাদের এনআইসিইউতে একটি অজ্ঞাত শিশু নিয়ে আসে। বাচ্চাটার হচ্ছে ওজন হচ্ছে 800 গ্রাম এবং হচ্ছে ছেলে বাবা। বাচ্চাটা যখন নিয়ে আসে তখন হচ্ছে বাচ্চাটার অনেক পরিমাণ শ্বাসকষ্ট ছিল এবং তার শরীরে অক্সিজেনের ঘাটতি ছিল, যার কারণে ওর শরীরে সায়ানোসিস অর্থাৎ যেটাকে আমরা বলি অক্সিজেনের অভাবে বাচ্চার হাত পা নীল হয়েছিল। বাচ্চা আসার পর হচ্ছে আমরা ওকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এনআইসিইউতে ভর্তি দেই। বাচ্চাটা হচ্ছে এই মুহূর্তে কিছুটা স্টেবল আছে এবং ওর হার্ট রেট, পালস রেট এবং হচ্ছে অক্সিজেন লেভেল নর্মাল আছে। তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাটাকে ভালোভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হবে। আমাদের এখানে নবজাতক শিশু বাচ্চা সাংবাদিক করে যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, ওনারা নিজ দায়িত্বে একটি ছেলে বাচ্চা ওনারা 8 মাস সম্ভবত হবে এই বাচ্চাটি আমাদের এখানে নিয়ে এসছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এনআইসিতে তাকে শিফট করি এবং চিকিৎসা দেওয়ার পরে তার হার্টবিট আগে একটু উন্নতি হয়েছে, এখন সে চিকিৎসাধীন আছে। চাঁদপুর জেলা ব্যবসায়ী বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক DM শাহিন সাহেব উনি সকল দায়িত্ব নিয়ে এই বাচ্চাদের সুচিকিৎসার জন্য উনি দায়িত্ব নিয়েছেন এবং আমরা নিজেরাও আমাদের তরফ থেকে এই বাচ্চাটির চিকিৎসা চালিয়ে যাব।